আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিস, ইসলাহি মজলিস বারবারই আসলে হওয়া উচিত। মাঝে মাঝে আল্লাহর কথা বারবার যখন আল্লাহর বান্দার দিলে ঢোকে, একই কথা, সাদা মাঠা কথাই হোক, পুরাতন কথাই হোক, কিন্তু বারবার যখন উচ্চারিত হয় তখন কলিজায় বসে, জিন্দেগির মধ্যে অনুভূতি আসে, ফিকির হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াদাক্কির, আপনি বারবার উপদেশ দিতে থাকেন। বাবে তাফঈলের এটা বৈশিষ্ট্য যে বারংবার, অর্থাৎ আল্লাহর কথা, ওয়াহির কথা, কোরআনের কথাগুলো আপনি বারবার বলতে থাকেন। বারবার যতবারই বলবেন ইমানদারের উপকার হবে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবারই ইমানদারের উপকার হবে, মুমিনের উপকার হবে। প্রতিবারই নতুন নতুন করে আরেকবার ফিকির আসবে, ফিকির আসবে। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, তো আমার ওখানে যারা দাওয়াত ও তাবলীগের সাথী খুব আন্তরিকভাবে কাজ করে, আমাদের ওলামায়ে কেরামের সাথে। তো আমার অনেক দিন তারা বলতো আগে যে হুজুর আপনি আমাদের সাথে একটা চিল্লা সফর দিন, 40টা দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হবেন। তা আমি সবসময় বলতাম যে ইনশাআল্লাহ, আচ্ছা যাব। এখন দেখা গেল 2022 সালে আমি প্রথম, এই আগে বারবার বলতাম, 5 বছর 7 বছরের মতো বলছি। তো ওই বছর বললাম যে না, এবার জাম হয়ে যায়। প্রত্যেক বছর বলি, যাই হোক যত ব্যস্ততাই হোক এবার যাম। সাথীরা প্রতি বছরই বলে, তো ঠিকই ওই বছর বের হয়েছি, খুলনায় সফর করছি তখন। এবং এখন বিষয়টার প্রতি খুব আন্তরিকতা আছে, যে এখন প্রতি বছরই একবার 40 দিনের জন্য বের হওয়া নিজের কাছে এটা খুব প্রয়োজনও মনে হয় এবং ফায়দাও মনে হয়। কিছু আল্লাহর বান্দার কাছে একেবারে নিঃস্বার্থভাবে, যে 10 টাকার চাহিদাও নেই, না দোক, 1 টাকারও কোনো চাওয়া পাওয়া নাই, এমনিতেই আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে মানুষের কাছে গিয়ে বলা। তো এইটার একটা ফিকির নিজের মধ্যে তৈরি হয়েছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে ওনারা বলে গেছে 5 বছর 7 বছর, আমিও প্রত্যেকবারই বলে গেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক সময় আমার বিবেকে এটা অনুভূতি আসছে যে আজকে এতদিন ধরে বলতেছি, যাই এবার যাই। এই কথাটাই বললাম আর কি, যে অনেক সময় এমন হয়, এই যে আল্লাহর কথা বারবার শুনতে শুনতে, আল্লাহর পথের আহ্বান বারবার শুনতে শুনতে এক সময় কলিজার মধ্যে অনুভূতি হয় যে প্রত্যেকবারই বলি, প্রত্যেক মাহফিলেই বলি, যা দাড়িটা রাখিয়ে দিলাম, আর কাটতাম না। এই হঠাৎ করে বিবেকে আসে, হঠাৎ করে অনুভূতি হয় যে যা বিড়ি সিগারেট ছাইড়িয়ে দিলাম, আর খাইলাম না। এই একটা জজবা আসে। এরকম বিভিন্ন আমলের ক্ষেত্রে ওলামায়ে কেরামের কথা, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে থাকলে লাভ, বারবার ইন্তেজাম হলে লাভ। কেউ একদিনে বদলায় না, কারো বদলানো কোন দিন সেটা তো আল্লাহ তাআলারই ফায়সালা। কিন্তু আমাদের জিম্মাদারি বলতে থাকা, বলতে থাকা। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা ইউসুফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি প্রচন্ড ইচ্ছে করলেও, আশা করলেও সব লোক মুমিন হবে না।
তো সব লোক যেহেতু মোমেন হবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞেস করে তাইলে ইয়া রব্বুল আলামিন যারা হবেই না তাগর লিস্টিটা যদি আমারে দিয়ে দিতেন, এগুলো বাদ দিয়া বলতাম। এগুলো যেহেতু হবেই না, তো শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন না, এটা কোনো কথা না। আপনি মানুষের কাছ থেকে আপনার এই বলার দ্বারা নির্ধারিত কোনো পারিশ্রমিক তো চাচ্ছেন না। আপনার বিনিময় পাবলিকে দিবে না, আপনার বিনিময় তো দেব আমি আল্লাহ। অতএব আপনি বলতে থাকেন, কেউ গ্রহণ করুক কিংবা না করুক, আপনার বিনিময় মিলতেই থাকে, আপনার প্রতিদান মিলতেই থাকে। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, মানুষের কাছ থেকে তো আপনি নির্ধারিত কোনো বিনিময় চাচ্ছেন না। এই জন্য বললাম মাদ্রাসাওয়ালাদের কাছেও আমার এটা কথা, গুরুত্বের সাথে একজনই মনে করেন শ্রোতা, ওই একজনের জন্যই আয়োজন করা। আমাদের ছাত্রই মনে করে 50 জন ছাত্র, তো এদের ইসলাহ করবে কে? এদের জন্যই ফিকির হোক যে আমরা ছাত্রর সামনে ছাত্র, আমরা তারা আর কি কমতো, তারা মানুষ না, তাদের সংশোধন হবে না, তাদের জিন্দেগি গড়বে না। এই জন্য এটা জরুরি, এই মাসিক ইসলাহি মজলিস ধারাবাহিক, যে আমি সবাই জনপ্রিয় হইতে হবে জরুরি না, সবাই 10,000 মানুষের সামনে আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি না। এখানে সংখ্যা কোনো বিষয় না, মূল বিষয় হলো আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, ইন্তজাম করা, এটাই হলো বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন বান্দার আমলের সৌন্দর্য আল্লাহ পরীক্ষা করে, আমলের পরিমাণ না, শুধু সংখ্যা এখানে বিষয় না। নামাজ তো পড়ে ফেলছে 200 রাকাত, কিন্তু সবগুলোতে সূরা কেরাত অশুদ্ধ, তো এগুলো কি পড়লো নামাজ? কোনোটারই রুকু সেজদা ঠিক মতো দেয় না, সেজদা একটা দিয়ে মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দেয়, তো এটা কি নামাজ? এরকম নামাজ আপনি 2000 রাকাত পড়লে কি কিচ্ছু করার ডিম হয়েছে না, এটা সেজদাই হয় না। তাইলে 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এ তো ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে স্থির হওয়া এ তো ওয়াজিব। তো ওয়াজিব ছুটে গেলে তো আপনি সেজদে সাহু তো দিচ্ছেন না কিচ্ছু, তো আপনি কি করছেন? তার মানে আহসান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আহসান আমল, সৌন্দর্য আল্লাহ তাআলা দেখতে চান, আমলের সৌন্দর্য, পরিমাণ মূল না। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহি মজলিসের দ্বারা জিন্দেগি গঠন হয়, ধীরে ধীরে পরিবর্তন হয়, নিরিবিলি কথা বলার পরিবেশ হয়। এই বুট বাদাম চা বিস্কুটের দোকান পাট, হই হুল্লোড় চটপটি, বড় বড় মাহফিল আমরাই যাই, কিন্তু আমরা সমান তালে ইসলাহি মজলিস, ছোট মজলিসকে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হজরত খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমাদের ঢালকানগর হজরতের মুখেও আমি শুনছি, হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাত বারবার বলছেন যে ছোট মজলিস থেকে বড় মানুষ তৈরি হয়। হাকিমুল উম্মত বড় ছোট মজলিস থেকে তৈরি হয়, বড় বড় মানুষ তৈরি হয়, জগৎ বিখ্যাত মানুষগুলো তৈরি হয়। এই জন্য এই ছোট মজলিসকে খুব গুরুত্ব দেওয়া উচিত। কম মানুষের নিরিবিলি কথা, অল্পই হোক, এতে ফায়দা বেশি, এতে প্রত্যেককে তার দিলের কাছে কথাটা পৌঁছানো যায়, বারবার বলা যায়। এই জন্য আমি এই ছোট্ট মজলিস ব্যক্তিগতভাবে আমি গুরুত্ব দিয়েই শুধু এই মজলিসের জন্য রাত্রে রওনা দিয়ে চলে আসছি। এই জন্য বললাম
আপনাদের কাছে প্রথম যে আপনারা গুরুত্বের সাথে যে প্রত্যেক মজলিস ধারাবাহিক চালু রাখবেন। কোনো সময় বাহিরের কোনো হুজুর পাইছেন তো পাইছেন, না পাইলে নাই। অন্য হুজুর না পাইলে মানুষ হয় না, তো মানুষ না হলে কি? আপনি কি ভোটে দাঁড়াইবেন নিজে? মানুষ যত আস্তে আস্তে ভোটার বাড়লে তাইলে আমার ভোট আসবে, আপনি কি ভোট প্রার্থী হবেননি? তো আর মানুষ দিয়ে আপনি কি করবেন? ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আপনি যদি জমিনের অধিকাংশ অনুসরণ করেন, বেশি মানুষ আকসার, বেশি মানুষ যেটা দেখছে এই জন্য আমি এনে যাব, বেশি দেখে দৌড় দিলাম, কোনো তাহকিক নাই, যাচাই বাছাই নেই। তো আল্লাহ তাআলা বলেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই বেশি মানুষের লোভ আকর্ষণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে, গুমরাহ করে দিবে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক বিষয়। ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি আপনার দরবার থেকে বিতাড়িত হয়ে, তবে মনে রাখেন কিয়ামত পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকব, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদের সামনে আসব, গুনাহের কুমন্ত্রণা দিতে থাকব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এই কথাটা বলতে চাচ্ছি। ফলে আপনি অধিকাংশ বান্দাকেই আপনার কৃতজ্ঞ পাবেন না। বেশি আমি নিয়ে নেব, শয়তান বলে নিছে, আকসার আমি নিয়ে নেব, আপনার আপনার থাকবে অল্প। এই জন্য আল্লাহই বলে নিছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা হয় কম। কালিল, আল্লাহ তাআলা বলছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর করে কম। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, এই যে কম সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর, কম। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, আল্লাহ বলেন ইমানদার যদি হয় 20 জন, বিজয় লাভ করবে কমপক্ষে 200 জন বেঈমানের উপর। তাহলে ইমানদার হবে কম 20 জন, বেঈমান হবে 200, নাফরমান হবে 200। এই জন্য এটা সব সময় মাথায় রাখবেন। আমি উৎসাহের জন্য আপনাদেরকে এটা বলি, আল্লাহ তাআলার মর্জি এটা। আল্লাহ কাউকে বেশি লোকের সামনে বলার সুযোগ দেয়, কাউকে কম লোকের সামনে বলার সুযোগ দেয়। এটা নিয়ে আফসোস করতে নেই, এটা নিয়ে কোনো পেরেশানি করতে নেই যে না আমার সবাই চিনে না, না সবাই চিনার দরকার না, চিনার দরকার কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম দি নাই। 1,24,000 নবী কিংবা 2,24,000 নবী এবং রাসূল, পৃথিবীর কোন কিতাবে ওনাদের নাম আছে? কই পাবেন আপনি? কোন এটা? এই কিতাবটার নাম কি যেটার মধ্যে 1 লাখ নবীর নাম আছে? তো বাড়ি চালান দিয়েও পাওয়া যেত না, চাঁদের দেশেও তো পাওয়া যাবে না, কোথাও নাই। 200 নবীর নাম মিলাইতেই তো কি হাসর নাসর, কই পাইবেন আপনি? 200 নবীর নাম পাইবেন কই? নাই তো কোরআনের এই 25 জন, আরো অতিরিক্ত কিতাবা দিতে আরো নইলে 20-50 জনের নাম খুঁজে পাইবেন, তো নাইলে 100 নবীর নামে পাইলেন আর কি, সব মিলাইয়া। বাকিদের নাম কেউ জানে না, কোনো কিতাবেই নাই। তো তাই বলে ওনারা ব্যর্থ? এটা বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হজ্জের সময়।
তাহলে যদি 1,25,000 সাহাবী থাকে হজ্জের মাঠে, পৃথিবীর কোনো কিতাবে তো এই সাহাবীদের সকলের নাম নাই, সকলের নাম নাই। 2-4 হাজার সাহাবীর নামও তো খুঁজে পাওয়া যাবে না। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু সাহাবীর নাম হবে, তাই নাইলে 1000, নাইলে 500। আচ্ছা ধরেন না 5000 হবে না, আমি বললাম, তারপরও ধরেন 5000 সাহাবীর নাম খুঁজে পাওয়া গেল, তো বাকি তো 1,20,000 সাহাবী আরাফাতের ময়দানে যারা ছিল তাদের নাম কই? তাদের নাম তো নাই, পৃথিবীর কেউ জানে না তাদের নাম। আর ওই সময় তো আরো অনেক সাহাবী বাড়ি ঘরে ছিল না, সবাই কি আর হজে গেছিল? ছোট বাচ্চা থাকতে পারে, নারী মহিলা থাকতে পারে, বৃদ্ধা থাকতে পারে, ওনারা। তাহলে এই জন্য জানা নাই, এই সংখ্যাটাই বেশি। জানা আছে, এই সংখ্যাটা কম। চিনে না, এর সংখ্যা বেশি। চিনে, এই সংখ্যা কম। বাইজিদ বোস্তামি যে সময় বুজুর্গ ছিলেন, উনি ওই সময় শুধু উনি বুজুর্গ ছিলেন নাকি? আর ছিল না তো। জুনায়েদ বাগদাদি যে সময় বুজুর্গ ছিলেন, ওই সময় উনি বুজুর্গ ছিলেন, তো বাকিদের নাম কই? এই জন্য আমি কমপক্ষে তালেবে ইলম ভাই যারা আছে আপনাদেরকে এটা বলি, আমরা কমপক্ষে এটা মনে রাখতে। ইদানিং কালে আইসে, এই মোবাইলের এই যুগে আইসে বিশেষ করে এই প্রবণতাটা অত্যধিক বেড়ে গেছে আমাদের, এটার সংশোধন দরকার। অর্থাৎ যে কোনো মূল্যে, পাঞ্জাবি বদলাইয়া হোক, কোটি বদলাইয়া হোক, ফাগরি বদলাইয়া হোক, চশমা বদলাইয়া হোক, রুমাল বদলাইয়া হোক, স্টাইল বদলাইয়া হোক, কোনো না কোনো ভাবে আমার চিনেই তুইব। মানুষ চিনবে না কেন? যেমনে পারে প্রয়োজন পাঞ্জাবি খুইলা মাথা বাঁধা লাইলাম, তারপরও চিনাই আছে আর মানুষ। এই যে এক নেশা, নেশা নিজেই নিজেকে পরিচিত করার নেশা, বিভিন্ন কৌশল অবলম্বন করা, এটা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই উচিত না। সবাই চিনলেই কি আর না চিনলেই? 10,000 মানুষের সামনে আল্লাহর কথা বললে সফল, 10 জনের সামনে বললে ব্যর্থ। কি বলে? এটা নিয়ম, এটা কোরআন সুন্নাহর আছে কোথাও? তাইলে একজনে আমারে বলছে এক বিষয়ে যে হুজুর মানুষ হয়েছে 50 লাখ। আমি বলছি না, মানুষ হয়েছে 200 কোটি। পৃথিবীতে মুসলমান সারা বিশ্বে শুনছি 200 কোটি, বেশ 200 কোটি মানুষ হয়েছে। তো আমার অসুবিধা নেই, আমি 200 কোটি হয়েছে ধরে নিলাম, আমি 200 কোটি মানুষ হয়েছে, তো কিছে এখন আমি এরপরে কিছে এটা করেন। তো এইটা কি কোনো বিষয় হলো? এটা তো কোনো বিবেচ্য বিষয় না যে 50 লাখ আর 50 কোটি নিয়ে এত কথা না। উম্মতের হালাত কি, ইমানের হালাত কি, আখলাকের হালাত কি, মানুষের জিন্দেগি পরিবর্তনের অবস্থা কি, এটা হলো মূল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু। সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে যখন ডাকতেন তখন বলতেন যে হে আমার জাতি, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডাকতেছি। এই ডাকার দ্বারা আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, ইন উরিদু ইল্লাল ইসলাহ। ইন এখানে ইনে নাফিয়া, তো নফি এবং ইস্তেসনা হসর বুঝায়, অর্থাৎ শুধুই কেবল একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। ইল্লাল ইসলাহ, তোমাদের সংশোধন, সংশোধন, ইসলাহ। মাসতাতা'তু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই। হ্যাঁ, তবে আমি চাইলেই হবে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক একমাত্র কার হাতে? ফায়সালা আসমানওয়ালার কাছে। তাইলে এই ছিল নবীদের ফিকির। এই জন্য সমস্ত নবীদের বয়ান ইসলাহি বয়ান, সমস্ত নবীদের ফিকির ইসলাহি ফিকির। কোরআন শরীফে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মূল ফিকির কি ছিল? এই বছরও
ইস্তেমার দ্বিতীয় দিন আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া মাগরিব বাদ বয়ানে এটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজায় মূল ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলার প্রতিটা বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাক, আল্লাহকে পেয়ে যাক। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ফিকির, সাহাবায়ে কেরামের ফিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত তোমাদেরকে আমি বাঁচাবার জন্য আমার দিলের ইচ্ছা যে জাহান্নাম থেকে বাঁচাইতে চাচ্ছি। কিরকম পেরেশানি নিয়া? কয় যে আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। অর্থাৎ হাত ধরলে হাত ছেড়ে ফেলে দিছে, কাঁধে হাত দিলে কাঁধের হাত ফেলে দিছে। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধরে বলে যে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, তোমারে বরবাদ হতে দেব না, তো কোমরে জড়াইয়া ধরলে ছুটে যাওয়া একটু কষ্ট, কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাচ্ছি। এই ছিল ফিকির, এই ছিল ফিকির, এই ছিল ফিকির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় সর্বশেষ ইহুদিদের দুর্গ আক্রমণের জন্য শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিয়েছিলেন হযরত আলীর হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আজকে তোমার হাতে আল্লাহ তাআলা খায়বরের বিজয় দান করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পতাকা আমি তাকে তুলে দিলাম যাকে আল্লাহও ভালোবাসে আমিও ভালোবাসি। তো এই সব তো শুনছেন হযরত আলী, ওনার শরীরে একটা জজবা এসে পড়ছে। উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি অপেক্ষা করেন, আমি যাচ্ছি। শেষ ইহুদিটাও জীবিত থাকতে আমি আমার যুদ্ধ চালায় যাব, একটারও আস্থা রাখতাম, সব কল্লা ফালাই দেবো, যাইতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না আলী থামো, আগে আমার কথা শোনো। তো নবীজি আগে বললেন যে আগে প্রত্যেকে তরবারি চালাইবার আগে কালেমার দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা, কালেমার আহ্বান করবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি তখন বললেন, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান একজন লোক, এই একটি লোক, এই দেখেন মোবাইল যাদের হাতে না, এই সদর বদর ওয়ালারা কিচ্ছু বোঝে না, এগোই জিন্দিগিটা এই সদর বদর। এরা রাত দিন মানে এক মিনিট মোবাইল থেকে এরা আলাদা হইতে পারে না। ইবলিস এগোরে ছাড়েই না। কিসের আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোনো কিছুতে ইবলিস কয় না আমি আরো ভিতরে থাকি, তুমি যেন দিয়ে আউজুবিল্লাহ কও আমি এটা একটু ভিতরে, এই জন্য এই আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ধরে না। বড় সাংঘাতিক, মানে এই বসে বসে এইটার মধ্যে পুরা নজর, এটারে বড় করে ছোট করে আজ্ঞায় ফিচ্ছায়, এই সদবদ বড় একটা ফালতু একটা কাম। মানে দিন রাত কিছু মানুষের জিন্দিগিটা তাদেরকে মিশাইয়া দিছে এই মোবাইল। ইবলিস বলে দিছে যে তোকে বানানোই হয়েছে মোবাইলের জন্য, মোবাইলকেই বানানো হয়েছে তোমার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই জিন্দিগি, এই জন্য এটা মনে রাখবেন সব। এক তো প্রয়োজন মানুষের একটা জিনিস, আমার একটা কলম আমার প্রয়োজন, হেলা বুঝে আমি সারাক্ষণ কলম এটা হাতে লয়ে রাখবো। মেসওয়াক আমার প্রয়োজন, তো তাই বলে আমি বুঝি সারাক্ষণ মেসওয়াক হাতে নিয়ে রাখ। টিস্যু পেপার আমার প্রয়োজন, টয়লেট পেপার আমার প্রয়োজন, তো এটা আমার পকেটে থাকবে, প্রয়োজনের সময় আমি এটা নিব, আমার পকেটে আছে, এই যে দরকারের সময় আমি নিলাম। কিন্তু এই মোবাইল এটা আমার জরুরত হইতে পারে,
আবার প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, কথা বলা, কোনো অফিসিয়াল কাজ করা, তো এটা বুঝি একেবারে সারা দিন সর্ব জায়গায়, সর্বমহলে, সর্বক্ষেত্রে কোনো কিছু জিন্দিগির এটার থেকে আলাদা, এটা কি আসছে আমি বুঝি না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন মুমিনের একটা সিফাত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অনর্থক কাজ। এজন্য এমনি শুনেন, হাতে মোবাইল ধরে রাখলে দিল জমে না, মনোযোগ হয় না। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, রাজুলান ওয়াহিদান, তো গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে এটা উত্তম। একজন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেছে, এক আল্লাহর বান্দা আল্লাহকে খুঁজে পাইছে, মালিকের সন্ধান পাইছে। হ্যাঁ, হারানো মাল কেউ খুঁজে দিলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়। মানুষ ঘোষণা দিয়ে দেয়, বলে দেয়, ভাই আমি আমার এই মূল্যবান জিনিস হারায় ফেলছি। তো যারা খুঁজে দিবেন সন্ধানকারীকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। তা আল্লাহ তাআলাও ঘোষণা দিয়ে রাখে, আমার যে বান্দা আমার থেকে হারায় গেছে, বহুদিন সেজদা দেয় না, বন্দিগি করে না, গোলামি করে না, আমাকে চিনেই না, আমার সেই হারানো বান্দাকে যে আমার সাথে মিলায় দিবে, আমিও তার উত্তম পুরস্কার দেব। কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, যত লোক এরপরে সেই আহ্বানকে অনুসরণ করবে সকলের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। তাহলে যেই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হয়, তো তাকে যে আল্লাহর দিকে ফিরে দিল, উসিলা হইল যে, মাধ্যম হইল যে, তার প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হবে। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই কথাটাই বলতে চাচ্ছি, জিন্দিগির এক ফিকির থাকা। মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো, যার যার সাধ্য মতো আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা ফেরি করা, ফেরিওয়ালার মতো বলতে থাক। ফেরিওয়ালা এখান থেকে 1 ঘন্টা তার মাল ফেরি করছে, একটা কাস্টমারও পায় নাই, কোনো ঘর থেকে হয়তো ডাকে নাই কেউ, কিন্তু তারপরেও সে তার বলা বন্ধ করে না। যদি একজন মিলে যায়, 1.5 ঘন্টা পরে যদি একজন মিলে যায়, সে ফেরি তার মুখে যে ওটা বলতেছে যে জিনিসটার নাম, এটা সে বন্ধ করে না। তাহলে এই জন্য আল্লাহর কথা বলতে থাকে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষের কল্যাণ করে। তো মানুষের ঈমান আমলের কল্যাণের চাইতে বড় কল্যাণ আর কি? আখিরাতের কল্যাণের চাইতে এক মানুষের জন্য এর চাইতে বড় কল্যাণ কি? শুধু ভাত তরকারি সবচেয়ে বড় কল্যাণ? আল্লাহকে চিনায় দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা এক মানুষের প্রতি সবচেয়ে বড় ইহসান। ইহসান সবচেয়ে বড়, যে তাকে তার মালিকের সাথে জুড়ে দিলাম, তাকে আল্লাহর সাথে জুড়ে দিলাম, তাকে নামাজের সন্ধান দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি জমিনবাসীর উপরে দয়া করো তো আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। এই জন্য আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর কথা নিজ নিজ সামর্থ্য অনুপাতে বলবেন। বলেন ইনশাআল্লাহ। আপনি মাইক খুঁজবেন না, প্যান্ডেল খুঁজার দরকার, পোস্টার হ্যান্ডবিল খুঁজার দরকার। আমি কি বক্তা নি না আপনি বক্তা, আপনার বক্তা হইতে কইছি। আমি কি হুজুর ওয়াইজ নি না আপনার ওয়াইজ হওয়ার দরকার। আপনি ইমানদার কিনা সেটা বলেন, আপনি মুসলমান কি? আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন হন, তাহলেই আপনার জিম্মাদার, তাহলেই আপনার দায়িত্ব।
মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করো। মনে রাখবেন একটা জিনিস, এমনিতেই আসবাব পণ্য এগুলো দিয়ে মানুষের কল্যাণ করা, জনসেবা করা, এটা নিঃসন্দেহে ভালো কাজ, প্রশংসনীয় কাজ, সওয়াবের কাজ। কিন্তু এটা যেটুকু সহজ, কিন্তু কোনো মানুষের জিন্দেগি পরিবর্তন করা এটা তার চাইতে অনেক কঠিন। এমনি যদি আমরা বলি যে আমরা 300 পরিবারকে শীত বস্ত্র দেব, 2000 করে টাকা দেব, 60,000 টাকার শীতের কাপড় চোপড় দেব, দেখবেন অনেক ছেলে পেলে, সহযোগিতাকারী, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক আপনি সব পাবেন। কিন্তু আমরা এমন 30 জন যুবক চাই যারা লাগাতার 2 মাস ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে। এটা দেখবেন কঠিন। এটা কি কঠিন, এখানে পাওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু ওই এমনি এমনি সেবামূলক কল্যাণমূলক কাজে অনেক লোক মিলে, কিন্তু ব্যক্তিকে যদি বলি যে তুমি নিজের পরিবর্তন হইতে হবে, তুমি পরিবর্তন হইয়া যদি মানুষের কল্যাণ করো অথবা মানুষের কল্যাণ চলুক, কিন্তু তোমার নিজের পরিবর্তনের জন্য শতভাগ আন্তরিক হও, চেষ্টা হও, তাইলে সেটা বেশি লাভবান হবে। এক্ষেত্রে অনেকেই পিছলায় যায়। তো এই জন্য বলছি মানুষের সংশোধন এটা কষ্টসাধ্য কাজ। একটা জিন্দেগিকে বদলে দেওয়া, একটা মানুষকে বদলানো কষ্টসাধ্য কাজ। আর সেই কষ্টসাধ্য কাজটা মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা, এটা আমাদের জিম্মাদারি। অতএব এই কাজ যত কষ্টই হোক, বাধার যত প্রাচীরই হোক, আমাকে করতে হবে। সমস্ত আম্বিয়া কেরাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। জিন্দেগি ভর প্রতিটা সুযোগ নবীজি কাজে লাগাইছেন। হাটে ঘাটে, মাঠে বাজারে, একাকী, প্রকাশ্যে, রাতে দিনে, সর্বমুহূর্তে যেখানেই মানুষের সুযোগ পাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলে গেছে। আল্লাহর কথা বলে গেছে, উম্মতকে ফেরাইবার চেষ্টা করছে, মানুষকে আল্লাহর দিকে ফেরাইবার চেষ্টা করছে। কোনো জায়গা উপরে নিচে, ডানে বামে কোনো জায়গা নবীজি বাদ দেন নাই, বাদ দেন নাই। তারিখে ইবনে খাল্লিকান কিতাবের মধ্যে আছে, আবু জাহেলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000 বার শুধু আবু জাহেলকে, আরবি কিতাবে আছে। তাইলে কোন সুযোগ নবীজি বাদ দেন নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমরা সবাই মিলে আমাদের মধ্যে এই ফিকির থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সর্বত্র বলে গেছে, কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनूं का हम सफर हो, मेरा कोई घर नहीं है। দাঈ আল্লাহর কোনো ঘর নেই, উম্মতের দুয়ারে দুয়ারেই ঘর। আল্লাহর পথে যে ডাকে তার ঘর কিসের? মানুষের দুয়ারই তার ঘর। এই দাঁড়ে দাঁড়ে বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর দিকে ফেরাইবার চেষ্টা করে। সকলের সম্মিলিত উদ্যোগ হলে ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন, মানুষের পরিবর্তন আরো অনেক বেশি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবং এই মজলিস, যে মজলিসটি, এই মাদ্রাসা, একজন অনেক বড় বুজুর্গ হযরত মাওলানা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি, তো এক আল্লাহওয়ালার সোহবত, এক আল্লাহওয়ালার কদমে ধন্য আমার খুলনার হযরত এই মাদ্রাসায় নিয়মিত আসেন এবং আরো বুজুর্গানে দিন এখানে আসেন। এই জন্য আমরাও অনুরোধ করছি, আপনারা মাদ্রাসাওয়ালারা, মুহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরাম মশওয়ারা করে নিয়মিত উম্মতের জন্য, মানুষের জন্য ইসলাহি মজলিস, ছোট হোক কম হোক, আপনাদের সামর্থ্য অনুপাতেই আপনারা ইন্তজাম করার, ধারাবাহিক ধরে রাখবার
সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করে। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, আর একটু কথা, এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল বিষয় হলো আমাদের জন্য মাহে রমজানের কথা বলছেন। ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। আযান কততে কই? ও আচ্ছা, তাই তো সময় আছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। আমি এই আয়াতের ছোট্ট কয়েকটা কথা বলতে চাই, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। এই আয়াতের মধ্যে মোট 4টা কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই একটা কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, এইটা একটা কথা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, এটা একটা কথা। আর চতুর্থ কথা হলো উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হতে পারো। এই 4টা কথা। প্রথম কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আখিরি নবীর উম্মত ঈমানদার, আল্লাহ তাআলা শুধুই কেবল আমাদের প্রিয় নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বতেই সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকেই, মানে শেষ নবীর ঈমানদার উম্মতকেই আল্লাহ এই শব্দটি দিয়ে সর্বোচ্চ মহব্বতের আন্দাজে আল্লাহ তাআলা ডাকছেন। তাফসীরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইতিপূর্বের যত নবী এবং রাসূল গেছেন, কোন নবীর ঈমানদার উম্মতকেও আল্লাহ তাআলা কখনোই হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ বলে ডাক দেন নাই। শুধু আখিরি নবীর উম্মতকে ডাকছে। এটা শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদির শারাফত, মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা দান করছেন। কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি 89 বার আছে। 8, 9, 89 বার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 89 বার আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, যত জায়গায় আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে এই শব্দ ডাকছেন, তত জায়গায় এর ভেতরে একটা অন্তর্নিহিত অর্থ হইল হে আমার বন্ধুগণ। এই জন্য হে ঈমানদারগণের অর্থ মূলত হে আমার বন্ধুগণ। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আছে ঈমানদার সকলেই আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহর বন্ধু ঈমানদার, ঈমানদারের বন্ধু আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আবার আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধু শুধুই কেবল কারা? ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি, ঈমানদার, তাকওয়াবান, তারাই কেবল আল্লাহর বন্ধু। তাহলে মুমিনের বন্ধুকে আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু। কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আমি জমিনে একটা জাতি সবাইও যদি বদলে যায়, উল্টে যায়, পাল্টে যায়, সবাই যদি মুরতাদ হয়ে যায়, নাফরমান হয়ে যায়, কোনো সমস্যা নাই। জমিনে আমি এমন জাতি সর্বদাই তৈরি করতে থাকবো, যেই জাতি, যে কওম আমি আল্লাহকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। ভালোবাসা যেদিন পৃথিবীতে থাকবে না মালিকের সাথে,
সেদিন আর জমিন থাকবে না। আল্লাহ পাকের সাথে মহব্বতের এই বন্ধন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, তারাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। এরকম জাতি জমিনে, এমন প্রিয় বান্দা আল্লাহর জমিনে সর্বদাই ছিল, আছে, থাকবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা আপনাকে ভালোবাসে, আপনার সেই ভালোবাসার বান্দা যেগুলো আপনারে ভালোবাসে, তাদের ভালোবাসাও আমি আমার দিলে চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা, এবং ওই আমলের ভালোবাসা আমি চাই যেই আমল আমাকে আপনার ঘনিষ্ঠ বানিয়ে দেবে, আপনার সান্নিধ্যে পৌঁছায়া দেবে। দেখেন, এই আল্লাহর ভালোবাসাও চাই, আর আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর নেক বান্দা আউলিয়া, ওনাদের ভালোবাসাও নবীজি কামন। এখন আমার খুলনার হজরত এইটা খুব বুঝায় বলে যে, যদি কেউ বিবেক দিয়া ভাবে যে নবীজি যখন এই কথাটা বলছে যে আল্লাহ আপনাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসাও চাই, তো নবীজির জামানায় তারা কারা? তারা তো উনারই সাহাবী, কারণ এই সময় ওনার চাইতে তার কেউ বড় কেউ নাই, উচ্চ কেউ নাই। তাহলে এখন হলো আছে উপস্থিত যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এরাই তো আল্লাহকে ভালোবাসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ভালোবাসাও যে আল্লাহ আমার কলিজার মধ্যে যেন আবু বকরের প্রতি, ওমরের প্রতি, ওসমানের প্রতি, আলীর প্রতি, আমার এই সাহাবারা যারা আপনাকে ভালোবাসে, তাদের ভালোবাসা যেন আমার কলিজার মধ্যে থাকে। তাহলে এটা হযরত বলছেন, কোন আল্লাহওয়ালার প্রতি ভালোবাসা, কোন হক্কানি রব্বানি মাশায়েখের প্রতি ভালোবাসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার একটা অংশ, এটা দেয়ার অংশ। এজন্য এটা প্রত্যেকের মধ্যে এটা থাকতে হবে, প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আপনারা অনেক শুনছেন, সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আমাকে যদি শবে কদর নির্ধারণ করে দেওয়া হয়, বলা হয় যে এইখানেই শবে কদর, এবং একটি দোয়াই আজকে তোমার শুধু কবুল করা হবে, তো সেই দোয়াটা তুমি করো। তো তিনি বলেন, আমি নিশ্চিত শবে কদরের নিশ্চিত রাতে একটি দোয়ার সুযোগ পাওয়া অবস্থায়ও আমি শুধু ওই দোয়াটাই করব যে আল্লাহ কোনো এক আল্লাহওয়ালার মহব্বত আপনি আমারে দান করেন, আপনার কোনো আশিক বান্দার ভালোবাসা আমাকে দান। এটা খুব, এবং হযরত এটা বলছেন, আপনারা এটা বুঝবেন, হযরত নিজে এটা বুঝাই দিয়েছেন যে তিনটা জিনিস নবীজি চাইছেন, আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা চাই, এবং নেক আমলের ভালোবাসা চাই। তো মূলত আল্লাহর ভালোবাসা আর নেক আমলের ভালোবাসা, এটা হলো মূল মাকসাদ। মূলত আমার মেন ডিউটি হলো আমি আল্লাহকে ভালোবাসবো, নেক আমল অভ্যস্ত থাকব। হ্যাঁ, তাইলে আমার দুইটা জিনিস অর্জন হবে, সমস্ত আমলের বিনিময়ে জান্নাত অর্জন হবে। তো আল্লাহ তাআলার ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি, দিদার, এগুলো কি হবে? নসিব হবে। তো এই দুইটা, আল্লাহর ভালোবাসা, আমলের ভালোবাসা, নেক আমলের, এই দুইটার জন্য আমি একা পারবো না, মানে একা আমি নিজে নিজে এটা সমাধা করতে পারবো না। এই জন্য মাঝখানে আমার একজন দরকার, যিনি আপনার কোনো প্রিয় বান্দা, আপনি সেই প্রিয় বান্দার ভালোবাসা আমারে দান করেন, আমি যেন তাকে পেয়ে যাই, তার বরকতে, তার সান্নিধ্যে, আপনার নেক বান্দার সোহবতে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করব, নেক আমলের ভালোবাসা অর্জন করব। এইটা হযরত বলে যে অর্থাৎ কেউ যদি কলিজা দিয়ে, একজনই বুঝেন এটা আপনার, কেউ যদি দিল দিয়ে এটা বুঝে যে কোনো একজন আল্লাহওয়ালা, কোনো একজন হক্কানি রব্বানি বুজুর্গের সোহবত, সান্নিধ্য আমি আসলেই পাইছি, তাহলে তার অর্জন হয় অনেক বড়। সে আল্লাহর ভালোবাসার দিকেও আগায়, সমস্ত নেক আমলের প্রতিও তার কলিজার মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে ভালোবাসা তৈরি হয়, আমলের তৌফিক হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব 2013 সালে আমারে
উনি বলছেন এবছর আপনি আমার সাথে এতেকাফ করবেন 13 সালে। তো আমি কি বুঝলাম এতে বুঝলাম যে সবসময় তো এতেকাফ করেন, বাকি এবার আমার সাথে করবেন, এটা কইছে না উনি, এটাই বুঝাইছে উনি। কিন্তু আমি তখন বললাম যে হযরত আমি তো এতেকাফ করি না, তখন বলছিলাম 13 সালে। তখন উনি বলছেন আমারে, মাওলানা কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত, স্পষ্ট বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দিবেন দাঁড়ায়? এই তখন এই এক কথা আমার কলিজার মধ্যে লাগছে। আরে হ ঠিকই তো, আমি কিসের ব্যস্ত হুজুর, কিসের ব্যস্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ব্যস্ত, নবীজির চাইতে আমরা ব্যস্ত। আমাদের মুহতামিম সাহেব নবীজির চাইতে ব্যস্ত। হ্যাঁ, বড় হুজুর কি নবীজির চাইতে বড় হুজুর হয়ে গেছেন আপনি? তাইলে কিসের ব্যস্ত? মাদ্রাসার কালেকশন, মাদ্রাসার এই ব্যস্ততা, মাদ্রাসার ওই ব্যস্ততা, তো এইটা ব্যস্ততা তো কিয়ামত পর্যন্ত কি হইতে পারে এটা আল্লাহ তাআলা জানে না? কথা বলেন না, জানে কি না আল্লাহ? তাইলে এই সব ব্যস্ততার ভিতর দিয়ে তো নবীজি শ্রেষ্ঠতম ব্যস্ত থাকার পরেও তিনি মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়েন নাই। হাত্তা তাওয়াফাহুল্লাহ, হাদিসের শব্দ, মৃত্যু পর্যন্ত। তা আমি বললাম যে আমি আর কখনো ইনশাআল্লাহ ইতিকাফ ছাড়বো না। ফলে 2024 সাল পর্যন্ত আর কখনো ইতিকাফ ছোটে নাই। তাহলে এই যে আমলের ধারাবাহিক তৌফিক হয়েছে এক আল্লাহওয়ালার সোহবতের বরকত, নাইলে এইটা ছুটেই থাকত। 40 বছর হায়াত চলে যাইতো, ইতিকাফ আর সুযোগ হইতো না। 15 সাল 14 সালে আমারে বলছে আপনি এবার হজে যাবেন আমার সাথে। তো আমি বলছি ইনশাআল্লাহ হজে যাব। আমার যখনই দেখা হয় জিজ্ঞাসা করে, এই গাড়ির মধ্যে কোনো সময় লম্বা সফরে যাই হুজুরের সাথে, কখনো হয়তো একটু কথা কমু, কোনো বিষয় নিষেধ নিয়ে এমনি হয়তো কথা বলবো। হুজুরে যখন বুঝে শায়েখ গাড়িতে যে আমি একটা মানে কথার জো উড়াইতে আছি, বুঝেন না, কথার পজিশন করতেছি, এ পট করে বলে মাওলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়, চলেন। হুজুর বলে সবসময় যে চলেন কয়টা ঘর বানাই। তার মানে আপনি গল্প থুন, কিছুক্ষণ কি পড়েন, কুল হু আল্লাহু আহাদ সূরা পড়তে থাকে। এই যে এক আল্লাহওয়ালার বরকতে, সান্নিধ্যের বরকতে আমলের কি হয়, তৌফিক হয়। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমার এই শেষ কথা হলো, মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তাআলার ওয়াদা এটা, আল্লাহ আমি তোমাকে মুত্তাকি বানাবো। এক মুমিনের জন্য তাকওয়া সবচেয়ে বেশি জরুরি। ঈমান এবং তাকওয়া এই দুই নিয়ামত যার অর্জন হবে, ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। পাসপোর্ট এবং ভিসা জমা দিবে, আল্লাহ তাআলা ফেরেশতা তারে জান্নাত বুঝাইয়া দিবে, জান্নাত বুঝাই। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে কোরআনে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের। আর সেটাই আল্লাহ রমজানে দিবে বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। 5টা আয়াতের মধ্যে কোরআনে রমজানের কথা, এই 183 থেকে 187, এই 5টা আয়াতের প্রথম আয়াতের মধ্যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আবার 87 নম্বর আয়াত যেখানে রমজানের আলোচনা আল্লাহ শেষ করছেন কোরআনে, এখানেও আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। আবারও বলছে যেন তারা মুত্তাকি হয়। একবার বলছে যেন তোমরা মুত্তাকি হয়, যেন তারা মুত্তাকি হয়, মানে আমার সমস্ত ইমানদার বান্দা যেন মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এই জন্য মাহে রমজান। অতএব আপনাদের কাছে আমার এই দ্বিতীয় অনুরোধ দুইটা। এক, মাহে রমজানে ঘুরে দাঁড়ান। মাহে রমজান মেহনতের মাস, মাহে রমজান নিজেকে সাজানোর মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন আখিরাতের পুঁজি সংগ্রহ করার মাস। কোনোভাবেই বাপ আমি কিংবা আপনি মাহে রমজানে কোনোভাবেই গাফলতিতে কাটাবেন না। রমজানকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করেন,
রমজানকে নিয়ে কিভাবে করবেন সমস্ত বুজুর্গদের জীবনীতে আছে। আকাবির কা রমাদান কিতাবের মধ্যে আছে। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ ইমামে আজম সহ হর জামানার বুজুর্গরা রমজান আসলে সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, বন্দিগি, নির্জনের একাকিত্বের ইবাদতের প্রতি ডুবে যাইতেন। এজন্য আমি সহ আমরা সবাই মিলে ফিকির করি যেন আমাদের রমজান ভিন্ন রকম হয়, যেন আমাদের রমজান আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগির মধ্যে কাটে। আর অবশ্যই শেষ কথা হলো, প্রতিটি নেক আমলের ক্ষেত্রে, জিন্দিগি ভর আখিরাতের পুঁজি সংগ্রহের ক্ষেত্রে নিজের জীবনটা সুন্দর করবার জন্যে, নিজের এই ঈমান আমল আখিরাতের ফিকিরের উপরে তুলবার জন্যে অবশ্যই একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গের সান্নিধ্যে নিজের আসা যাওয়া অব্যাহত রাখবেন, সম্পর্ক রাখবেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, আলেম হন, তালেবে ইলম, অবশ্যই কোনো আল্লাহওয়ালার সম্পর্ক থাকলে জিন্দিগি সুন্দর হয়, আখিরাত সুন্দর হয় এবং পৃথিবীতেও আল্লাহ তাআলা তার দ্বারা উত্তম কোনো না কোনো কাজ, ভালো নেক কাজ নিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালার সোহবত দান করেন, রমজানকে কদর করার তৌফিক দান করেন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য নিজের জবানের ইস্তেমাল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা এই আশরাফুল উলুম মাদ্রাসা, আমার মাদ্রাসার নামও আশরাফুল উলুম ময়নামতি, তো এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। মাদ্রাসার যে নতুন মসজিদের কাজ চলতেছে আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত কাজ গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা